বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একের পর এক উন্নয়নমুখী কর্মসূচিতে মুখরিত রাজ্য সরকার তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এই উন্নয়নমূলক কর্মসূচির দৃষ্টান্ত লক্ষ্য করা গেল সাগর ব্লকে। গত কয়েক মাস ধরে সাগরদ্বীপবাসীর যাতায়াত ব্যবস্থার উন্নতির লক্ষ্যে ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সুন্দরবন উন্নয়ন পর্ষদ পথশ্রী 4 প্রকল্পে বেশ কয়েকটি ইটপাতা রাস্তা এবং কংক্রিটের রাস্তার উদ্বোধন করে আসছেন। এই পথশ্রী 4 প্রকল্পে গতকাল মুড়িগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কোম্পানিছাড় মৌজার 25 নম্বর বুথে 550 মিটার কংক্রিট রাস্তার শুভ উদ্বোধন হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুড়িগঙ্গা 2 গ্রাম পঞ্চায়েত প্রধান গোবিন্দ মণ্ডল, সাগর পঞ্চায়েত সমিতির সদস্য বুদ্ধদেব গাউনিয়া, মুড়িগঙ্গা 2 গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক সত্যহরি বেরা, সদস্য শেখ মোহাম্মদ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি, সমাজসেবক এবং গ্রামবাসীবৃন্দ। গত 20 জানুয়ারি 2026 রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নদিয়া জেলায় প্রায় 20,000 কিলোমিটার রাস্তার পথশ্রী 4 প্রকল্পের অধীনে শুভ উদ্বোধন করেন। এই পথশ্রী 4 প্রকল্পের অধীন সাগর ব্লকের মুড়িগঙ্গা 2 গ্রাম পঞ্চায়েতের 25 নম্বর বুথে বসন্ত মাইতির বাড়ি হইতে জুম্মা মসজিদ ভায়া শেখ জসিমউদ্দিনের বাড়ি পর্যন্ত প্রায় 550 মিটার রাস্তার শুভ উদ্বোধন করেন মুড়িগঙ্গা 2 গ্রাম পঞ্চায়েত প্রধান গোবিন্দ মণ্ডল। আজকের এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি কোম্পানিছাড় মৌজায় 25 নম্বর বুথে। বসন্ত মাইতি মানে তার জায়গা থেকে জুম্বা মসজিদ ভায়া এসকে জসিমউদ্দিন বাড়ি পর্যন্ত 570 মিটার ইট সমেত ঢালাই রাস্তা। তাই এটা আমাদের উদ্বোধন নয়, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 20 জানুয়ারি নদিয়া জেলাতে গিয়ে তিনি প্রায় 20,000 কিলোমিটার পথশ্রী 4 ফেজে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। সেই সঙ্গে সারা পশ্চিমবাংলা জুড়ে 294টা বিধানসভায় প্রত্যেক বিধানসভা কেন্দ্রিক একটা করে উদ্বোধন হয়েছে। তৎসঙ্গে প্রত্যেক জিপি 20,320 কিলোমিটার রাস্তা, প্রত্যেক জিপিতে একটা করে উদ্বোধন হয়েছিল। আমাদের গ্রাম পঞ্চায়েতের অধীন 4টে মৌজা, 4টে মৌজার মধ্যে 3টে মৌজায় 4টে কাজ ছিল। সেই কাজটা আমাদের উদ্বোধন হয়েছিল চকফুলডুবি মৌজায়, বর্তমানে 40 নম্বর বুথে। সেই সঙ্গে আপনাদেরও এখানে রাস্তার নাম ছিল। প্রথমে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম গ্রাম পঞ্চায়েত থেকে যে আমাদের এই রাস্তাটা উদ্বোধন করব এবং এখানকার নেতৃত্ব বিধায় আমাদের সাগর পঞ্চায়েত সমিতি সম্মানীয় সদস্য আমাদের বুদ্ধদা এবং এই কোম্পানিছাড় মৌজায় যিনি দায়িত্ব নিয়ে মানুষের সুখ দুঃখে পাশে থাকে ওনার সঙ্গে আলোচনা, আমাদের সম্মানীয় উপপ্রধান অলকা মণ্ডল মহাশয়া তেনার সঙ্গেও আলোচনা করছিলাম যে আপনারা সবাই জানেন এটা যে এই রাস্তা নিয়ে দীর্ঘদিনের লড়াইয়ের ফল আজকের কিন্তু আমরা পেতে চলেছি। এবং আজকে ঠিক এখানকার মানুষজন হয়তো বিষয়টা জানে না। আজকে আমরা বলেছিলাম কোনো কিছু নয়, আমরা যাব একটু হাসি মুখে সবাইকে একটু মিষ্টি বিতরণ করব, মিষ্টি বিতরণ করে আমরা কাজটা শুরু করব এবং আগামী দিন থেকেই কাজটা শুরু হবে। প্রথমে ইট পাতা হবে, তারপরে সঙ্গে সঙ্গে ঢালাইয়ের কাজটা শুরু হবে। এই রাস্তা নিয়ে দীর্ঘদিন যারা আছে এখানকার দিলীপ দা বিশিষ্ট সমাজসেবী, বর্তমানে আমাদের কানাইদা, স্বপনদা, এখানকার যারা আছে সর্বোপরি আমার মুসলিম ভাইয়েরা মায়েরা তাদের যে কষ্ট আমরা দেখেছি, আমরা অনুভব করেছিলাম যে দীর্ঘদিন এই রাস্তা দিয়ে বেরোতো, কিভাবে বেরোতো, কি যন্ত্রণা ছিল। আমি আপনাদের আশীর্বাদে বা দোয়াতে 2018 সাল থেকে 2023 সাল আবার 2023 সাল থেকে পথ চলা শুরু। আমি এখানটায় জ্বলন্ত যে সমস্যাগুলো ছিল, পিএইচি জল, পানীয় জল, নলকূপ, তারপরে আমাদের কারেন্টের লাইন, এই নিয়ে বহু সমস্যা ছিল। বহু তর্ক বিতর্কর মধ্য দিয়েও এগুলো সমস্যার সমাধান হয়েছে। আমরা আমাদের সকলকে নিয়ে, আপনাদের সবাইকে নিয়ে আপনারা সহযোগিতা করেছিলেন বলেই কিন্তু আমরা কাজটা করতে পেরেছি। সর্বোপরি একটা কথা সবার কাছে যে আমাদের রাস্তা হবে, রাস্তা আমাদের 570 মিটার লেন্থ, তার চওড়া হবে 2 মিটার,
কাজ নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। কাজটা আমরা ভালো করে দেখে নেব, দেখার দায়িত্ব কর্তব্য আমাদের প্রত্যেকে। কিন্তু অযথা হ্যাকেল দেওয়া এজেন্সিকে, অযথা কাজ বন্ধ করে দেওয়া